আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুনুল ইসলাম মান্না। তো ট্রান্সফার ওয়াইসের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা এই সিরিজে ট্রান্সফার ওয়াইস সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি এবং অলরেডি দুইটি ভিডিওতে আমরা দেখে এসেছি ট্রান্সফার ওয়াইস সম্পর্কে। তো ট্রান্সফার ওয়াইজের এভারের যে বিষয় সেটি হচ্ছে কিভাবে আমরা ট্রান্সফার ওয়াইস থেকে উইথড্র করতে পারি। আমরা দেখেছিলাম যে এর আগে যে আমরা ডিপোজিট করেছি, আমরা ডিপোজিট করা মানি অর্থাৎ ডিপোজিট করা যে টাকাটা সেটি আমরা উইথড্র করে নিতে পারবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে। তো আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে না পারেন তাহলে আমাদের প্লে লিস্টে দেখতে পারেন যে আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ট্রান্সফার ওয়াইসে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আমি আবারও বলে রাখি, অ্যাজ লাইক এস পায়োনিয়রের মতো আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি অবশ্যই আপনার নামে হতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নেম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম সেম হতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলায় পড়বেন না। যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে এডিশনাল ইনকোয়ারি হতে পারে, এডিশনাল ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে। তো সে অতগুলো ঝামেলার মধ্যে না গিয়ে আপনি সরাসরি আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি ট্রান্সফার ওয়াইসে অ্যাড করবেন। তো কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন সেই জন্য আমাদের ভিডিও অলরেডি আছে, আপনি সেটি দেখে নিতে পারেন যে কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে কীভাবে আমরা আমাদের যে ডিপোজিট করার টাকাটি সেটা কিভাবে আমরা ব্যাংকে ট্রান্সফার দিতে পারবো ট্রান্সফার ওয়াইজ, বা আদার্স আমরা যদি পেমেন্ট রিসিভ করেও থাকি সেই পেমেন্ট রিসিভ করার পর আমরা কিভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা যে আমাদের ডিপোজিট করা টাকাটি সেটা আমরা ট্রান্সফার করতে পারি। তো বরাবরের মতোই আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন বিলো, অ্যান্ড ইফ ইউ আর অলরেডি ইন মাই চ্যানেল দেন ইউ আর স্ট্রংলি ওয়েলকাম। তো চলুন আমরা শুরু করি যে ট্রান্সফার ওয়াইজ থেকে কিভাবে আমরা উইথড্র করতে পারি আমাদের লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে হলে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন অবস্থায় আছি। তো কিভাবে আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন সেটা অবশ্যই আপনি খুব ভালো করেই জানেন। এখন আপনি কোন ব্যালেন্সটা থেকে আসলে উইথড্র করবেন সেটি আপনার উপর ডিপেন্ড করে যে আপনার কোন ব্যালেন্সটিতে আসলে টাকা আছে সেটি। যেমন আমার ইউএসডি ব্যালেন্সে মাত্র $3 আছে, ইউরো অ্যাকাউন্টে 97 সেন্ট, বাকিগুলোতে 0 কোনো কিছুই নেই। তো আপনাদের দেখানোর সুবিধার্থে বা যেহেতু আমরা এটা টিউটোরিয়াল পারপাস করতেছি এবং আমরা জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ট্রান্সফার ওয়াইজ কীভাবে কাজ করে, সো আমরা এই যে $3 যে ব্যালেন্স আছে ইউএসডি ব্যালেন্সে আমরা সেখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখন আপনি একটা অপশন পাবেন, সেটি হচ্ছে সেন্ট যে অপশন, সেটাতে আমরা ক্লিক করতে পারি। এখান থেকে আমরা ক্লিক করলে এখন আপনাকে বলা হবে যে আপনি কাকে পাঠাতে চাচ্ছেন। এখানে অ্যাড রিসিপিয়েন্ট, অর্থাৎ আপনি যদি প্রথমে অ্যাড রিসিপিয়েন্ট আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দেওয়া হবে, যেটি বলা হবে যে আপনি অন্য কোনো নিজের অ্যাকাউন্টেই পাঠাতে যাচ্ছেন না অন্য কাউকে পাঠাতে চাচ্ছেন। তো আপনি যদি অন্য কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। সামওয়ান এলসে ক্লিক করে এখানে আপনি তার ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন। তো আমি সেই পর্যায়ে যাচ্ছি না, যেহেতু আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করাই আছে এবং আপনি জানেন যে আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এডিশনাল, সেটি আমাদের অন্য একটি ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে আপনার নামের উপরে, যে নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো এখন এখানে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি এখানে দেখুন যে আমি লিমিট ক্রস করে ফেলেছি, কারণ আমার ব্যালেন্সে কোনো নেই, ডলার নেই, মাত্র 3 ইউএসডি আছে, এটা আপনি ভালো করেই দেখেছেন। তো আমি যদি এখন এখানে 3 ইউএসডি দেই তো আমার টোটাল ফি কাটবে হচ্ছে 1.88 কাটবে ফি। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে আপনাকে দেখাবে যে আপনার 1 ইউএসডি সমান কত কি কাটবে। এখানে আমার ফি কেটে নেবে, আসলে $2 ফি কেটে নেবে, যেহেতু আমি এটা আপনাকে ট্রেনিং পারপাস দেখাচ্ছি। তো আমি জাস্ট $3 উইথড্র করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কাজ করে কি না। তো এখানে আমার ব্যাংকে জাস্ট আপনার 94 টাকার মতো আসবে আর কি। তো আমি যদি 3.5 দেই সেক্ষেত্রে 100 টাকার মতো ঢুকবে। তো এই হচ্ছে টোটাল বিষয় আর কি। দিলাম 3.5 ইউএসডি আমি উইথড্র করতে যাচ্ছি। তো এখানে 1.88 আমার ফি কাটে নেবে। তো এখন আপনার যা অ্যামাউন্ট তা এখানে লিখে দিয়ে আপনি এখানে এক্সচেঞ্জ ফি পাবেন, যে আপনি কত টাকা পাচ্ছেন, কত কি সব কিছু দেখে আপনি কত টাকা আপনার ব্যাংকে আসবে এবং আপনার এই টাকাটি আপনি কতক্ষণের মধ্যে আপনার ব্যাংকে পাঠানো হবে সেটি এখানে দেখানো হচ্ছে। এবং সব কিছু ঠিক থাকলে আপনি জাস্ট সিম্পলি কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিবেন। এখন এখানে সব কিছু দেখানো হচ্ছে যে আমি কত আমার ব্যাংকে কত পাবো, কি আমার ইমেল অ্যাড্রেস, ব্রাঞ্চ কোড, কোন ব্যাংকে আমার ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। আর এখানে সব কিছু দেখতে পাচ্ছেন যে আমি কি পাচ্ছি, আমি কত ডলার সেন্ড করতেছি, কত টাকা পাবো, আমার মোটামুটি
$2 তো 1.88 ফি কাটে নিচ্ছে। তো এরপরে যদি আপনার মনে হয় যে না আপনি সব কিছু ঠিক আছে, আপনি এখন কন্টিনিউ করবেন, তো জাস্ট কনফার্ম অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করতেছি। তো যেহেতু আমার সিকিউরিটির জন্য আবার আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আপনার হয়তো বা পাসওয়ার্ডও চাইতে পারে অ্যাকাউন্টে, যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্টটি সেন্ড করা আছে। তো দেখুন এখানে লেখা আছে অল ডান, অর্থাৎ আমাদের যে ট্রান্সফার, অর্থাৎ আমাদের যে উইথড্র রিকোয়েস্ট বা উত্তোলনের যে প্রসেস সেটি আসলে সম্পন্ন হয়েছে। এখন আমরা জাস্ট কোডটি দিয়ে দিব। তো এখন আমার ইউএসডি ব্যালেন্সে জাস্ট 28 সেন্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে সেন্ডিং 3.50 ইউএসডি আমাকে সেন্ড করা হচ্ছে। তো এর আগেও আমি উইথড্র করেছি, এটা 11 এপ্রিল, এখানে আপনার $65 উইথড্র করেছিলাম। এই হচ্ছে টোটাল বিষয় আর কি। তো এখন এইদিকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে দেখুন আমি একটা পেমেন্ট রিসিভ করেছি, এটা আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে আমি পেমেন্ট রিসিভ করেছি। এটা আছে এক ক্লায়েন্ট আমার সেন্ড করেছিল 70 জিবিপি। তো এটা আমার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম তাকে, তো তিনি আমার ডাইরেক্ট ব্যাংক ডিটেলসে পেমেন্ট করে দিয়েছে। দেখুন তার নামটি এখানে চলে এসেছে। তো আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হিসেবে আপনি ট্রান্সফারওয়াইজ ব্যবহার করতে পারেন। এটি অল্প কিছুক্ষণের মধ্যে আসলে ট্রানজ্যাকশন সাকসেস হয়। সবথেকে বড় যে কথাটি সেটা হচ্ছে ট্রান্সফারওয়াইজের বা ওয়াইস অ্যাকাউন্টের অ্যাডভান্টেজ হচ্ছে যে ফাস্ট প্রসেসিং, যেটা খুব দ্রুত পেমেন্টগুলো প্রসেস করে। যেমন পায়োনিয়র একটু পেন্ডিং করে রাখে, একটু রিভিউ করে, একটু সময় নেয়, কিন্তু ওয়াইসে সেই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া সম্ভব বা এরকম কোনো ঝামেলায় পড়তে হয় না। তো আশা করি উইথড্রোর যে প্রসেসটি সেটি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি যদি পেমেন্ট রিসিভ করে থাকেন আপনার ওয়াইস অ্যাকাউন্টে এজ এ বিগিনার হিসেবে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে হেল্প করবে আপনি কিভাবে খুব সুন্দরভাবে, খুব সহজে, দ্রুততার সহিত আপনি এই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। যেহেতু ওয়াইস বর্তমানে বাংলাদেশে তাদের এটিএম কার্ড প্রোভাইড করতেছে না, সেই ক্ষেত্রে আমাদের কাছে এটাই হচ্ছে বেস্ট ওয়ে এবং অনলি ওয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগেছে এবং ইউজফুল লেগেছে অবশ্যই, কিভাবে আপনি ট্রান্সফারওয়াইজ থেকে অল্প মাত্র চার্জে, নামমাত্র চার্জে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি অনেকগুলো ডলার উইথড্র করেন সেক্ষেত্রে ট্রান্সফারওয়াইজ বেস্ট, আর যদি মনে হয় অল্প ডলার উইথড্র করবেন সেক্ষেত্রে পায়োনিয়র ইজ বেস্ট। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করার মতো হলে, যদি মনে হয় যে শেয়ার করার মতো এই ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে কানেক্টেড এবং যারা আসলে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভিং এর জন্য একটু ঝামেলায় পড়ে আছে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।